মজিদ, জরুরিভাবে কেন টাকা হয়েছে বুঝতে পেরেছো তুমি? না বললে বুঝতাম কেমনে? মজিদ, তোমাকে কতবার বলেছি আমি কথা বলার সময় তুমি খালি চুপ করে থাকবা, শুধু দুই কান্দে শুনবা। কথা বলেছো তো মরেছো, বুঝতে পেরেছো? মনের মধ্যে প্রশ্ন আসলো, করতাম পারতাম না। আফসোস, এটা থাইল্যান্ড বে, এটা আরব দেশ না। আরব দেশ হলে কি বলতাম জানো? কিছুদিন তুমি দুম্বার সাথে কাটিয়েছো, তোর মুখটা চুপ থাকতো। দুম্বা কোথাকার। সরি ভাই, আর কথা বলতাম না। যাই হোক, বুঝতে পেরেছো? আমরা অতি জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য একসাথে হয়েছি। ঘটনা কি মজিদ? ঘন ঘন কাশি দিচ্ছ কেন? তেমন কিছু না, আপনার কথা আপনি কয়ে যান। শোনো, বাংলাদেশের 1 নাম্বার লেখিকা শুধু বাংলাদেশে নয় বে, সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষায় 1 নাম্বার লেখিকা। ও মজিদ, বারে বারে কথার মধ্যে যদি এরকম কাছাকাছি করো তাহলে কথা বলা যাবে? তাইলে আমি একটা কাম করি, ওই সাইডে গিয়ে আমি একটু কাইসে আসি। তোমাকে বাইরে রেখে যদি মিটিংটা করতে পারতাম তাহলে তো তোমাকে আসতে বলতাম না। দয়া করে একটু কাশিটা বন্ধ করো তো। জি ভাই, চেষ্টা করতেছি ভাই। যা বলছিলাম, দুনিয়ার 1 নাম্বার লেখিকা শারমিন ম্যাডাম এখানে উপস্থিত আছেন, বেড়াতে আসছেন, বুঝলে? এ খবর তুমি আর আমি ছাড়া কেউ জানে না। পুরান পেশাল বারবার শুনে লাভ কি? নতুন কিছু থাকলে কইতে পারেন। সরি ভাই, ভুলে গেছে। শোনো, শারমিন ম্যাডামের কিন্তু চলে যাওয়ার কথা ছিল। জি, ওই শারমিন ম্যাডামের হাজবেন্ড আসায় সে আর যায় না, এটা আমরা সবাই জানি। অফ, মিটিং পুরা অফ। এই অতি কথা বলা দুম্বার মুখ যদি কষ্টেপ দিয়ে না আটকে দেওয়া পর্যন্ত আমি কোনো কথাই বলবো না। মিটিং অফ করা দরকার কি তা? আমি তাহলে বাইরে গিয়া মুখের মধ্যে ওই কষ্টেপ লাগে আসতেছি। যাও তুমি, দুম্বা কোথাকার। ভাই, আপনি আমার দুম্বা কইেন না। দুম্বা কইলে আরবের ছাগল লাগে, দরকার হইলে আপনি আমার ছাগলের লোকে তুলনা করেন। যাও তো তুমি এখান থেকে, যাও। কি ব্যাপার, মুখে হাত দিয়ে বসে আছো কেন? কষ্টেপ কি পাওয়া যায়নি? পাওয়া গেছে, কষ্টেপ মুখের মধ্যে আটকায় না। ঠিক আছে, মুখে হাত দিয়ে বসে থাকলেও চলবে। এখন শোনো, শারমিন ম্যাডাম যতদিন এখানে থাকবে ততদিনই ওনাকে দেখে রাখা দায় দায়িত্ব সব আমাদের। সে কিন্তু আবিদ্যা, মানে বাচ্চা মানুষ, যে তারে আমাদের দেখে রাখতে হবে। চুপ করো তো, বেশি কথা বলছো, একদম চুপ। আর একটি কথা বললে কিন্তু এই মিটিং থেকে না, থাইল্যান্ড ছাড়া করে দেবো তোমাকে। এই যে এই হাঁচি কাচি এমনকি কোনো টু শব্দ চলবে না। আমি দেখাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললে তুমি সিরিয়াসই নাও না। এই যে আমাদের এখানে যে শারমিন ম্যাডাম আছে, তাকে দেখার দায়িত্ব আমাদের না? উনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। এখন আমাদের করণীয় কি সেটা বললে ভালো আসতো না? এই যে আসল কথা বলাচ্ছ, 1-2জন লোক দিয়ে শারমিন ম্যাডামের সেবা করা যাবে না, বুঝতে পেরেছো? আমাদেরকে আরো লোক নিয়োগ করতে হবে, তাহলে কাজ ভাগ করে দিলেই আমাদের পক্ষে সব কিছু সম্ভব হয়ে যাবে। আপনি যেটা যেটা করবেন সেটাই হইব, আপনি সবার দায়িত্ব ভাগ করে দিবেন। আরে আমার কথা তো এখনো শেষই হয়নি। কথার কোনো শেষ হতো না, আমি এটা শেষ কথা কইতাম পারি? ঠিক আছে, কি বলবা বলো। আমি যদিও একটু বেশি কথা বলি, তারপরে আমি কিন্তু যে কথাগুলো কই এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা কই। দরকার হইলে আপনি ওই শারমিন ম্যাডামটা জিজ্ঞাসা করে দেখেন। আর আমি আসল কথা বলো তো, কি বলবা? কইতেছিলাম কি তা, ওই যদি শারমিন ম্যাডামের লোকে সার্বক্ষণিক কারো থাকতে হয় তাহলে এই দায়িত্বটা আপনি আমার দিন। আরে কি বলছো না বলছো? সর্বক্ষণ থাকতে হবে মানে? কেউ কি তোমাকে বলেছে নাকি শারমিন ম্যাডামের সাথে সর্বক্ষণ একজন থাকতে হবে? না, আমি কইতেছিলাম যদি থাকতে হয় তাহলে সারাক্ষণ থাকার দায়িত্বটা আমার উপর দিতে পারেন, তাহলে আমি দায়িত্বটা পালন করতে পারতাম। কোন ভরসায় তোমাকে আমি দিব? উল্টাপাল্টা কাজ করে যদি তুমি আমার মান সম্মান ডুবিয়ে দাও তখন আমি কি করব?
বিগত দিনে আমি কি তাই এরকম কিছু করছি? আপনি কোন? আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বিবেচনা করে দেখব, বুঝতে পেরেছো?